ओम शांति। गुड मर्निंग। आज 22 अक्टोबर 2025 प्रातःमुरली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे তোমরা যখন কাউকে বোঝাও অথবা ভাষণ করো তো বাবা বাবা বলে বোঝাও। বাবার মহিমার সুখ্যাতি করো, তবে তীর বিদ্ধ হবে। আজকের মুরলির প্রশ্ন, বাবা ভারতবাসী বাচ্চাদেরকে বিশেষ কোন প্রশ্ন জিজ্ঞাসা করছেন? উত্তর, তোমরা অর্থাৎ ভারতবাসী বাচ্চারা যারা এত বিত্তশালী ছিলে, সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, দেবতা ধর্মের ছিলে, তোমরা পবিত্র ছিলে, কাম কাটারি চালাতে না, অনেক ধনবান ছিলে, আবার তোমরা এত দেউলিয়া বা নিঃস্ব কিভাবে হলে? কারণ জানা আছে কি? বাচ্চারা, তোমরা কিভাবে গোলাম হয়ে গেলে? এত সমস্ত ধন দৌলত কোথায় হারিয়ে ফেললে? মনে করে দেখো, তোমরা পবিত্র থেকে পতিত কিভাবে হয়ে গেলে? তোমরা অর্থাৎ বাচ্চারাও এরকম ধরনের বাবা বাবা বলে অপরকেও বোঝাও, তবে সে সহজভাবে বুঝতে পারবে। বাবা পরমধাম থেকে এসেছেন, তার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাচ্চাদেরকে তিনি খুঁজছেন, যারা সিনেমায় প্রথম সিনে অভিনয় করবেন। তো বাবা তার হারিয়ে যাওয়া বাচ্চাদের সার্চ লাইট দিয়ে খুঁজছেন। আমাদেরকেও তিনি দায়িত্ব দিয়েছেন। তাই যে কাউকে যখন বোঝাবো তখন বাবা বলেই বোঝাবো, বাবার পরিচয় দিয়েই বোঝাবো, আর পিতা আর সন্তানের মিলন করিয়ে দেব। হারিয়ে যাওয়া সন্তানের সাথে পিতার মিলন করিয়ে দেব। তো বাবার পরিচয় দিলে তবেই তো বুঝতে পারবে। তাই বাবা বলছেন বাবা বাবা বলে তোমরা বোঝাও। ওম শান্তি। ওম শান্তি বললেও বাবা অবশ্যই স্মরণে আসা উচিত। বাবার সর্বপ্রথম কথা হলো মন মনা ভব। আগেও অবশ্যই বলেছিলেন, তাই তো এখনও বলেন। তোমরা অর্থাৎ বাচ্চারা বাবাকে জানো। যখন কোথাও সভাতে বক্তৃতা দিতে যাও, সেই লোকেরা তো বাবাকে জানে না। তাই তাদেরও এরকম বলা উচিত যে শিব বাবা বলছেন তিনিই হলেন পতিত পাবন। অবশ্যই পবিত্র করে তোলার জন্য এখানে এসে বোঝান। তিনি সদা পবিত্র, তিনি পবিত্র স্থান পরমধাম থেকে আসেন এই নরকে, নোংরাতে, পতিত দুনিয়ায় আমাদেরকে পবিত্র করার জন্য, পতিত দুনিয়াকে পবিত্র করার জন্য, পাবন করার জন্য। তো তার মধ্যেই পবিত্রতার গুণ আছে। তিনি সদা পাবন, তাই তিনিই পারেন পাবন করতে। তো তিনি আমাদের বোঝানোর জন্য এসেছেন। যেমন বাবা এখানে তোমাদের বলেন, হে বাচ্চারা, তোমাদের স্বর্গের মালিক করেছিলাম, তোমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের বিশ্বের মালিক ছিলে। সেরকম তোমাদেরও বলা উচিত যে বাবা এটা বলেন। এই রকম কারোর বক্তৃতা করার সংবাদ আসেনি। এরকম করে কেউ কখনো বক্তৃতা করেননি। শিব বাবা যেরকমভাবে এসে করছেন, এমন সংবাদ কখনো কোনো ব্যক্তির সম্পর্কে আমরা জানি না। শিব বাবা বলেন, আমাকে উচ্চতমেরও উচ্চ মনে করো, পতিত পাবনও মানো। আমি এসেও থাকি ভারতে, আর রাজযোগ শেখানোর জন্য আসি। বলে থাকি শুধুমাত্র মা মেকম স্মরণ করো। আমি অর্থাৎ এই উচ্চতম বাবাকে স্মরণ করো। তো আমরা মানি শিব বাবা উচ্চতমের থেকেও উচ্চতম, তিনি সর্বোচ্চ স্থানে থাকেন। সেজন্য শিব মন্দির আমরা কোথায় করি? সব পাহাড়ের উপরে। তিনি যেহেতু সবার উপরে থাকেন, তাই শিব মন্দির পাহাড়ের উপরেই করা হয়, উঁচু স্থানে তাকে রাখা হয়। আবার এটাও বলি তিনি পতিত পাবন। তো
আমরা সেটা করি, কিন্তু মানার সময় মানতে চাইছি না। তাই বাবা বলছেন তোমাদেরকে আমার শেখানোর জন্য আসতে হয়, আর এসে আমি বলি মা মেকম, মনে মনে আমাকে স্মরণ করো। মুখে আওয়াজ করারও দরকার নেই, কোথাও যাওয়ারও দরকার নেই, মনে মনে আমাকে স্মরণ করো। ওম শান্তি। তো এই উচ্চতম বাবাকে স্মরণ করো, কারণ সেই পিতা হলেন শুধুই প্রদানকারী দাতা। বাবা শুধু দান করেন, আর কিছু নেন না, তিনি শুধু প্রদান করেন। বরাবর ভারতে তোমরা বিশ্বের মালিক ছিলে যে, দ্বিতীয় কোনো ধর্ম ছিল না। বাবা আমাদেরকে অর্থাৎ বাচ্চাদেরকে বোঝান, আমরা আবার আপনাদের বুঝিয়ে দিই। বাবা বলেন তোমরা এই ভারতবাসীরা কত বিত্তশালী ছিলে, সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, দেবতা ধর্ম ছিল। তোমরা পবিত্র ছিলে, কাম কাটারি চালাতে না, খুবই ধনবান ছিলে। বাবা আবার বলেন যে তোমরা এত দেউলিয়া হলে কিভাবে? কারণ জানা আছে কি? তোমরা বিশ্বের মালিক ছিলে, এখন তোমরা কেন বিশ্বের গোলাম হয়েছ? সকলের থেকে ঋণ নিতে থাকো। আমরা ভারতবাসীরা ছিলাম লক্ষ্মীনারায়ণ সম, সোনার মহলে থাকতাম, ধন সম্পদে পরিপূর্ণ ছিল, শুধু সুখ আর সুখ ছিল আমাদের রাজ্যে। সেই ধন সম্পদ, সেই সুখ, সেই সোনার মহল কোথায় হারিয়ে গেল? এখন ভারতবাসীরা সম্পূর্ণ বিশ্বে গোলাম কেন হয়ে আছে? সকলের থেকে ঋণ নিতেই থাকে ভারতবর্ষ। এত সব ধন কোথায় গেল? বাবা যেমন ভাষণ করেছিলেন সেরকম ভাষণ তোমরাও করলে অনেকেই আকৃষ্ট হবে। তোমরা বাবাকে স্মরণ না করলে তো কারোর তীর বিঁধবে না, সেই শক্তি প্রাপ্ত হবে না। তো বাবাকে স্মরণ করে তারপরে অন্যদেরকে বাবার কথা বলতে হবে, তবেই তীর বিদ্ধ হবে। তা না হলে তোমাদের একটা বক্তৃতা শুনেই কামাল হয়ে যাবে। শিব বাবা বোঝান ভগবান তো হলেন একজনই, যিনি হলেন দুঃখ হরণকারী আর সুখদাতা, নতুন দুনিয়া স্থাপনকারী। এরকম ভারতে স্বর্গ ছিল, হীরে জহরতের মহল ছিল, একই রাজ্য ছিল, সব ক্ষীরখণ্ড ছিল। বাবার মহিমা যেমন অপরম অপার, সেরকম ভারতের মহিমা হলো অপরম অপার। ভারতের মহিমা শুনে খুশি হবে। বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করেন, এত ধন দৌলত কোথায় হারিয়ে ফেলেছ? ভক্তিমার্গে তোমরা কত খরচ করেছ? ভক্তিমার্গে সবাই খরচা করে না, খরচা করতেই থাকে। ভক্তিমার্গে তোমরা কত খরচা করেছ, কত মন্দির তৈরি করেছ। বাবা বলেন খেয়াল করো তোমরা পবিত্র থেকে কিভাবে পতিত হয়েছ। বলেও যে না বাবা, দুঃখের সময় আমরা আপনার নাম করি, সুখের সময় করি না। কিন্তু তোমাদের দুঃখী করে তোলে কে? দুঃখের সময় যে আমরা নাম নিই, স্মরণ করি, তো এই দুঃখটাই দিল কে? বাবা তো দেননি। তাহলে দুঃখী আমাদেরকে কে করে তুলেছে? বাবা জিজ্ঞেস করছেন যে দুঃখের সময় তো আমাকে স্মরণ করছো, কিন্তু তোমাদের দুঃখী করে তোলে কে? ক্ষণে ক্ষণে বাবার নাম নিতে থাকো, তোমরা বাবার সংবাদ দাও। বাবা বলেন আমি তো স্বর্গ শিবালয় স্থাপন করেছি, স্বর্গে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল যে। তোমরা এটাও ভুলে গেছো, তোমাদের এটাও জানা নেই যে রাধা কৃষ্ণই স্বয়ম্বরের পরে লক্ষ্মীনারায়ণ হয়। আমরা কি জানতাম যে রাধা কৃষ্ণই লক্ষ্মীনারায়ণ হয়? আমরা জানতাম রাধা কৃষ্ণ আলাদা, লক্ষ্মীনারায়ণ আলাদা। শ্রীকৃষ্ণ অর্থাৎ যিনি বিশ্বের মালিক ছিলেন, বসে তার উপর কলঙ্ক আরোপ করো, আমার উপরেও কলঙ্ক আরোপ করো। বাবা বলছেন শ্রীকৃষ্ণ হলো আমার সর্বশ্রেষ্ঠ রচনা, তিনি হলেন এই বিশ্বের মালিক, তিনি ভূস্বামী।
তিনি লর্ড কৃষ্ণ। তো বসে বসে তোমরা তার নামে কলঙ্ক বানিয়েছো, কলঙ্ক করছো বসে বসে। আবার আমার নামেও তোমরা কলঙ্ক আরোপ করো বসে বসে। আমি হলাম তোমাদের সদ্গতি দাতা। তোমরা আমাকে কুকুর, বিড়াল প্রতিটি কোনায় কোনায় বলে দাও। তো আমি তোমাদের সদ্গতি করি, আর তার বিনিময়ে তোমরা আমাকে বলো আমি কুকুরের মধ্যে আছি, বিড়ালের মধ্যে আছি, কণার মধ্যে পড়ে আছি, এরকম বলে দাও। বাবা বলেন তোমরা কত পতিত হয়ে গেছো, তোমরা নিজেরা কত নোংরা হয়ে গেছো, তাই আমাকেও তোমরা নোংরা দিচ্ছ, শ্রীকৃষ্ণকেও তোমরা নোংরা দিচ্ছ, কলঙ্ক দিচ্ছ। বাবা বলেন সকলের সদ্গতি দাতা পতিত পাবন হলাম আমি। তোমরা আবার গঙ্গাকে পতিত পাবনী বলে দাও। আমার সাথে যোগযুক্ত না হওয়ার কারণে তোমরা আরোই পতিত হয়ে যাও। আমাকে স্মরণ করলে তবে তোমাদের বিকর্ম বিনাশ হবে। প্রতি ক্ষণে বাবার নাম স্মরণ করে বোঝালে তবে শিব বাবা স্মরণে থাকবে। বলো আমরা বাবার মহিমার সুখ্যাতি করছি। বাবা নিজে বলেন আমি কিভাবে সাধারণ পতিত দেহে অনেক জন্মের শেষের জন্মে আসি। তো সাধারণ পতিত দেহ কার? যেই দেহে তিনি অনেক জন্মের শেষের জন্মে আসেন। কার অনেক জন্মের শেষের জন্মে তিনি আসেন? কার শরীরের মধ্যে আসেন? কার শরীরের মধ্যে আসেন শিব বাবা? শ্রীকৃষ্ণের অনেক জন্মের শেষের জন্ম হলো ব্রহ্মা জন্ম। আর ব্রহ্মা সাধারণ জন্ম, সেই সাধারণ জন্মের শেষ অবস্থায়, বৃদ্ধ অবস্থায় শিব বাবা এসে প্রবেশ করেন। তো সেই শরীরের নাম রাখেন ব্রহ্মা, অর্থাৎ যিনি ব্রহ্মাণ্ডের মালিক তিনি ওই শরীরে প্রবেশ করেছেন। তো তিনি হলেন স্বামী শিব বাবা। আর শ্রীকৃষ্ণের শেষের জন্মের শরীর হলো স্ত্রী। তো স্বামীর নামেই স্ত্রীর পরিচয় হয়, তাই ব্রহ্মাণ্ডের মালিকের নামে পরিচিত হয়েছেন ব্রহ্মা নামে। তো ব্রহ্মা তনের মাধ্যমে তিনি আমাদেরকে, বাচ্চাদেরকে এই সৃষ্টির সমস্ত রহস্য শোনাচ্ছেন। ইনি এখন আমার হয়েছেন বলে এই রথ দ্বারা তোমাদের বোঝাই। ইনি নিজের জন্মকে জানে না। ইনি হলেন ভগীরথ। এনারও বানপ্রস্থ অবস্থায় আসি। শিব বাবা এরকম বোঝান। তো এই কথাগুলো কোথায় আছে? গীতায়, ব্যাসদেবের রচিত গীতাতে 4th অধ্যায়ের 5ম শ্লোকে আছে। 6ষ্ঠ শ্লোকে ভগবানের এই কথাগুলো তুলে দেওয়া হয়েছে। শিব বাবা এরকম বোঝান আমাদেরকে। এরকম বক্তৃতা কারো শোনা যায়নি। বাবার নামই তো নেয় না। সারাদিন বাবাকে তো একদমই স্মরণ করে না। পরনিন্দা চর্চাতে ঝাড়মুই ঝাড়মুই লেগে থাকে, পরনিন্দা পরচর্চাতে লেগে থাকে। আর লেখে যে আমি এরকম ভাষণ করেছি, আমি এইটা বুঝিয়েছি। বাবা বুঝিয়ে দেন এখন তো তোমরা হলে পিঁপড়ে, নগণ্য, মাকড়সাও হলে না। আর কত অহংকার থাকে। বুঝতে পারে না যে শিব বাবা ব্রহ্মা দ্বারা বলেন। শিব বাবাকে তোমরা ভুলে যাচ্ছ, ব্রহ্মার উপর ঝট করে বিগড়ে যাবে। বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করো। তোমাদের কাজ হলো আমার সাথে আমাকে স্মরণ করতে থাকো, আমাকে স্মরণ করতে থাকো না। কিন্তু তোমাদেরও জানা নেই যে বাবা কি বস্তু, কবে আসেন। তো সবাই এই শ্লোক জানে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভুক্তানাম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। তো ভগবান ধর্মের অতিগ্লানি হলে এই ধরাধামে আসেন সত্য ধর্মের অভুক্ষান করার জন্য, সৃজন করার জন্য। সমস্ত অধর্মকে তিনি শেষ করে দেওয়ার জন্য আসেন, নাশ করার জন্য আসেন। আর সত্য ধর্মকে তিনি স্থাপন করতে আসেন, সৃজন করতে আসেন। কখন আসেন কেউ বলতে পারবে? কোথাও কোনো শাস্ত্রে আছে লেখা কখন আসেন? সে তো আমরা জানি সঙ্গম যুগে আসেন, কিন্তু দ্বিতীয় আর কেউ জানে আমরা ছাড়া? জানে না। কেন? কারণ ভগবানই এসে এই কথাগুলো
শুধুমাত্র বলেন, কোনো দেহধারীর কাছে এই সমস্ত কথাবার্তা নেই। তো তিনি এসে যে বক্তৃতা দেন, শিব বাবা এসে, সেটা এই বক্তৃতা কারোর কাছ থেকে শোনা যায় না। একমাত্র প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে ভগবানের কাছে তবেই জানা যাবে। তো বাবা বলছেন, তোমরা তো আমাকে স্মরণ করতে থাকো না, আর বাবাকেও তোমরা জানো না। গুরু যারা, তারা তোমাদের বলে যে কল্প হলো 1,00,000 বছরের, আর বাবা বলেন যে কল্প হলোই 5,000 বছরের। তো বাবা কি বলছেন? পরিত্রাণায় সাধুনাং, অর্থাৎ এই গুরু গোসাইদেরও, যারা নিজেরাও ভুল বুঝে আছে এবং ভুল শেখাচ্ছেন, তাদেরকে কি করতে এসছেন? পরিত্রাণ দিতে এসছেন। আর কাদেরকে? বিনাশচয়সি দুষ্কৃতাম, তো দুষ্কৃতীদেরও তিনি বিনাশ করতে এসেছেন। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভয়ামি যুগে যুগে, তো তিনি ধর্মকে স্থাপন করার জন্য তিনি 2 যুগের মধ্যবর্তী সময়ে আসেন। সে 2 যুগ কোন যুগ? কলিযুগ আর সত্যযুগ। একটা পর্বে শেষ আর একটা পর্বে শুরু। রাত শেষ, দিন শুরু। এই রাত আর দিনের মিলন সময়ে, ভোরবেলাতে, সঙ্গম সময়ে তিনি আসেন। তো সৃষ্টির ভোরবেলাতে তিনি আসেন। তাই প্রত্যেক দিন ভোরবেলা অমৃত বেলা হয়, যখন ভগবান এবং দেবী দেবতারা বেরোয়। তো বাবা বলেন, পুরানো দুনিয়া আর নতুন দুনিয়া হবে, নতুন আবার পুরানো হয়। এখন নতুন দিল্লি আছে কোথায়? যখন পরিস্থান অর্থাৎ স্বর্গ হবে, তখন দিল্লিকে নতুন দিল্লি বলা হবে। নতুন দুনিয়াতে নতুন দিল্লি ছিল যমুনার ঘাটে, সেখানে লক্ষ্মীনারায়ণের মহল ছিল, পরিস্থান ছিল। এখন তো হলো সব কবরস্থান, সব কিছু মাটি চাপা পড়ে যায়। সেজন্য বাবা বলেন, আমাকে অর্থাৎ এই উচ্চতম বাবাকে স্মরণ করলে পবিত্র হবে। এই যা সিন সিনারি দেখতে পাচ্ছি এখন স্টেজে পৃথিবীতে, সব কিছু কী হবে? মাটির নিচে চাপা পড়ে যাবে। থাকবে কি? এই যে আমাদের আচার আচরণ সংস্কার, এটাই আমাদের থাকবে, এটাই আমাদের সঙ্গে যাবে। তাই বাবা আসেন আমাদেরকে শ্রেষ্ঠ সংস্কার শেখানোর জন্য। তাই বলছেন, আমাকে স্মরণ করো, উচ্চতম বাবাকে স্মরণ করো, তবে তোমরা পবিত্র হবে। সব সময় এই রকম বাবা বাবা বলে বোঝাও। বাবার নাম নাও না বলে কেউ তোমাদের কিছু শোনে না। বাবার স্মরণ না থাকার কারণে তোমাদের মধ্যে তীক্ষ্ণতা আসে না। তোমরা দেহ অভিমানের বশবর্তী হও। সংসারে আবদ্ধ মাতারা যারা মার খায়, তারা তোমাদের থেকে বেশি স্মরণ করে থাকে, কত ডাকতে থাকে। বাবা বলেন, তোমরা সকলে যে হলে দ্রৌপদী, এখন তোমাদের নগ্ন হওয়ার থেকে বাঁচাই। মাতারাও কেউ এমন আছে যাদের পূর্বকল্পে পুতনা ইত্যাদি নাম দেওয়া হয়েছিল, তোমরা ভুলে গেছো। বাবা বলেন, ভারত যখন শিবালয় ছিল তো তাকে স্বর্গ বলা হতো। এখানে আবার যাদের কাছে বড় বাড়ি, বিমান ইত্যাদি আছে, তারা মনে করে আমি তো স্বর্গে আছি। কত মূঢ় মতির। প্রত্যেক কথাই বলো বাবা বলছেন। এই হঠযোগী কি আর তোমাদের মুক্তি দিতে পারবে? সকলের সদ্গতি দাতা যখন একজনই, তবে গুরু কিসের জন্য করো? তোমাদের কি সন্ন্যাসী হতে হবে, নাকি হঠযোগ শিখে ব্রহ্মাতে লীন হতে হবে? বাবা বলছেন, তোমাদের কি সন্ন্যাসী হতে হবে, নাকি হঠযোগ শিখে ব্রহ্মতে লীন হতে হবে? লীন তো কেউ হতে পারে না, সবাইকে নিজের পার্ট প্লে করতে হবে। সব অ্যাক্টার্স হলো অবিনাশী, এটা হলো অনাদি অবিনাশী ড্রামা। মোক্ষকে কিভাবে প্রাপ্ত করতে পারে? বাবা বলেন, আমি এই সাধুদেরও উদ্ধার করতে এসেছি। তো পরিত্রাণায় সাধুনাং,
তিনি সাধুদেরও উদ্ধার করতে এসেছেন। তবে পতিত পাবন কিভাবে গঙ্গা হতে পারে? পতিত পাবন তো তোমরা আমাকে বলো। তোমাদের আমার সাথে যোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য এই হাল হয়েছে। এখন আবার আমার সাথে যোগযুক্ত হও, তবে বিকর্ম বিনাশ হবে। মুক্তিধামে পবিত্র আত্মারা থাকে। এখন তো সমগ্র দুনিয়া হলো পতিত। পবিত্র দুনিয়ার ব্যাপার তোমাদের জানাই নেই। তোমরা হলে সকলে পূজারী, একজনও পূজ্য নেই। তোমরা বাবার নাম নিয়ে সকলের মধ্যে সচেতনতা জাগিয়ে তুলতে পারো। বাবা, যিনি কিনা বিশ্বের মালিক করে তোলেন, তোমরা বসে ওনার গ্লানি করছো? শ্রীকৃষ্ণ ছোট বাচ্চা, সর্বগুণ সম্পন্ন, সে এরকম ব্যবসা কি করে করবে বসে? আর শ্রীকৃষ্ণ সকলের ফাদার কিভাবে হতে পারে? ভগবান তো হলেন একই যে না। যতক্ষণ না আমার শ্রীমত অনুযায়ী চলছ, তো জং কিভাবে যাবে? তোমরা সবার পূজা করতে থাকছো তো কি দশা হয়ে গেছে? তোমরা সবার পূজা করতে থাকো তো কি দশা হয়ে গেছে? এই জন্য আবার আমাকে আসতে হলো। আমরা আজকে একে পূজা করছি, কালকে ওকে পূজা করছি, কালকে এই মন্দিরে যাচ্ছি, পরশু আরেক মন্দিরে যাচ্ছি। তো বাবা বলছেন তোমরা এখানে ওখানে খালি ধাক্কা খাচ্ছ, তাই তো আমাকে আসতে হলো। তো এই স্টেজে কত মহান মহান পুণ্যাত্মারা আমাদের পথ দেখাতে এসেছিলেন, আমরা কোনো পথে যাইনি। তো বাবা কি করবেন, তাই বাবাকে আসতে হলো। তোমরা কত ধর্ম কর্ম ভ্রষ্ট হয়ে গেছো, তোমরা ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছো। বলো তো, হিন্দু ধর্ম কে কবে স্থাপন করেছিল? বলো তো, বাবা জিজ্ঞেস করছেন। হিন্দু ধর্ম কে কবে স্থাপন করেছিল বলো তো? এরকম ভালো মতো দাপটের সাথে ভাষণ করো। তোমাদের ক্ষণে ক্ষণে বাবা স্মরণেই আসেন না। কখনো বা কেউ লেখে যে আমাদের মধ্যে তো যেন বাবা এসে বক্তৃতা করেছেন। বাবা খুবই সাহায্য করতে থাকেন। তোমরা স্মরণের যাত্রাতে থাকো না, সেজন্য পিপিলিকা মার্গের সার্ভিস করো। বাবার নাম নিলে তবেই কারোর তীর বিঁধবে। বাবা বোঝান, বাচ্চারা তোমরাই অলরাউন্ড 84 জন্মের চক্রে আবর্তিত হয়েছ, তাই তোমাদেরই বোঝাতে হবে আমি ভারতেই আসি। আমরাই যেহেতু ছিলাম, আমরাই আছি, আমরাই থাকব, তাই সবাইকে বোঝাতেও আমাদেরই হবে। তো বাবা কোথায় আসেন? শিব বাবা কোথায় আসেন? এই ভারতেই আসেন। তো এই ভারতকে কি বলা হয়? মাতা। ভারত মাতা বলা হয় না, কারণ ভারতের গর্ভে স্বয়ং ভগবান আসেন, ভারতের গর্ভে স্বয়ং দেবী দেবতারা আসেন। এর জন্য ভারত মাতা। এর জন্য ভারত অবিনাশী খণ্ড, কখনো বিনাশ হয় না। আমার পিতা অবিনাশী, আমি আত্মা অবিনাশী, আমি যেখানে আসব সেই জায়গাও অবিনাশী, তাই ভারত অবিনাশী। যারা পূজ্য ছিল তারাই পূজারী হয়েছে। আমি তো পূজ্য পূজারী হই না। তিনি সবসময় কি থাকেন? পূজ্য। বাবা বলছেন, বাবা বলছেন এই সুর ছড়িয়ে দিতে হয়। সব কে বলছেন? বাবা বলছেন। যা কিছু আমরা এখানে জন্মগ্রহণ করার পর বলছি, যে কোনো কথা, একটা কথা হলেও, কথাটা কার? বাবার। আমার তো না এই কথা, আমি তো জানতামও না। সব কথাগুলোই কার? বাবা। তো বাবা বলছেন, বাবা বলছেন, এরকম বলেই সবাইকে শোনাতে হবে। আমার কথা না, বাবার কথা। তোমরা যখন এরকম ধরনের বক্তৃতা দাও, আমি যখন ওই রকম শুনবো, তখন বুঝবে যে এখন তোমরা পিঁপড়ে থেকে মাকড়সা হয়েছ। বাবা বলেন, আমি তোমাদের পড়াই, তোমরা শুধুমাত্র মা মেকম স্মরণ করো। এই রথ দ্বারা তোমাদের শুধু বলছি যে আমাকে স্মরণ করো। কার রথ দ্বারা বলছেন? ব্রহ্মা বাবার রথ দ্বারা বলছেন। রথকে কি আর স্মরণ করতে হবে? রথকে তো স্মরণ করতে হবে না। বাবা এরকম বলেন, বাবা এটা বোঝান, এরকম এরকম
তোমরা বলো, তারপর দেখো তোমাদের সেই প্রভাব কত বিস্তার হবে। বাবা বলেন, দেহ সহ সমস্ত সম্বন্ধ থেকে বুদ্ধির চোখ ছিন্ন করো। নিজের দেহকেও ত্যাগ করলে বাকি থাকে আত্মা। নিজের দেহকেও যদি ত্যাগ করি তাহলে কি থাকবো? আমি আত্মা। তা আমরা পরশুদিন কি করেছি? দীপাবলি করেছি, দীপের বলি দিয়েছি। দীপ অর্থাৎ এই মাটিটাকে, মাটির এই প্রদীপ, শরীররূপী প্রদীপটাকে আমরা বলি দিয়েছি। তাহলে থাকলো কি? দীপের শিখা থাকলো প্রজ্বলিত অবস্থায়, তো আমি আত্মা থাকলাম শুধু। তো তাহলে তাই বাবা বলছেন যে নিজের দেহকেও ত্যাগ করে দিলে থাকবে কি? আত্মা। তো আমরা আমাদের শরীরকে ত্যাগ করেছি, তো এসে আমরা কি জেনেছি? আমি আত্মা, আমি শরীর নই, আমি এই শরীরের মালিক। তো এই পুরনো পচা শরীর দিয়ে দিয়েছি কার কাছে? ব্রহ্মা বাবার হাতে তুলে দিয়েছি। শিব বাবা, ব্রহ্মা বাবা দুজনের কাছে দিয়ে দিয়েছি, তাই তো? তন, মন, ধন, সম্বন্ধ, সম্পর্ক সব কার কাছে দিয়েছি? বাবার কাছে দিয়েছি। তাহলে এখন আমি কার পরিবারে আছি? শিব বাবার পরিবারে আছি। তো বাড়িতে গেলে তো 4 জন থাকবো, তাহলে পরিবার কার? নাকি আমার? বাড়ি গেলে আমার, এখানে বাবার। আমরা তো তাই করি। তাই তো বাবা আমাদের বারবার বোঝান একই কথা। নিজেকে আত্মা মনে করে আমাকে অর্থাৎ এই বাবাকে স্মরণ করো। ব্রহ্মা বাবা এটা করার জন্য কি করতেন? দেয়ালে লিখে দিতেন, স্ত্রীর নাম যশোদা, যশোদা আত্মা, সন্তানের নাম যা যা নাম, তার পাশে লিখতেন এ আত্মা, আত্মা, আত্মা। তো আমরা বাড়িতে গিয়ে তাদেরকে কি দেখব? প্রত্যেকে আত্মা, শরীর তো নয়, আত্মা। যদি শরীর দেখি তো আমার সন্তান, আত্মা দেখলে বাবার সন্তান। তাহলে পরিবার কার হয়ে গেল? বাবার পরিবার। যা কিছু করছি কার জন্য? বাবার পরিবারের জন্য করছি। তো বাবা বলছেন, কেউ বলে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, মায়ার মালিক হলাম আমি। বাবা বলেন, তোমরা এটাও জানো না যে মায়া কাকে বলে আর সম্পত্তি কাকে বলে। তোমরা ধনকে বলো মায়া, কিন্তু ধন তো মায়া নয়। ধন তো আমরা পেয়েছি, বাবা আমাদের দিয়েছেন এই জ্ঞানরত্ন ধারণের মাধ্যমে। তো এটা তো মায়া নয়, মায়া হলো বিকার। এরকমভাবে তোমরা বোঝাতে পারো। অনেক ভালো ভালো বাচ্চারা মুরলিও পড়ে না, বাবাকে স্মরণ করে না, তাই তীরবিদ্ধ হয় না। কারণ স্মরণের শক্তি প্রাপ্ত হয় না। শক্তি প্রাপ্ত হয় কিসের দ্বারা? শক্তি স্মরণের দ্বারা প্রাপ্ত হয়। কারণ বাবাকে স্মরণ করলে তো তার যা গুণ তাই তো আমার কাছে আসবে। তো বাবার গুণ কি? তিনি সুখের সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর, জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর, শক্তির সাগর। তো তাকে স্মরণ করলে আমার মধ্যে কি আসবে? তার যা আছে তাই তো আসবে, এগুলোই আমার মধ্যে আসবে গুণ। তো শক্তি কার দ্বারা প্রাপ্ত হবে? কিসের দ্বারা প্রাপ্ত হবে? স্মরণের দ্বারা। যে যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের মালিক হয়ে ওঠো। তো গীতাতে এটাকে কি বলা হয়েছে? রাজযোগ। তো ভগবানকে স্মরণ করলে তবে তার গুণ, তার শক্তি আমার মধ্যে আসবে। তবে আমরা এই যে আমরা যে শরীররূপী বস্ত্র পরে আছি এর মালিক হতে পারবো। নিজের রাজ্যের মালিক হলাম, তো বিশ্বের মালিক আমরা হয়ে উঠব। বাচ্চারা, প্রতিটি কথায় বাবার নাম নিতে থাকো, তবে কখনো কেউ কিছু বলতে পারবে না। সকলের ভগবান বাবা তো হলেন এক না, সকলে ভগবান হলো? সকলেই ভগবান না সকলের বাবা ভগবান তিনি এক, একজন, নাকি সকলেই ভগবান? তা আমরা আগে কি বলতাম? আমার মধ্যে পরমাত্মা আছে। তো পরমাত্মা যদি আমার মধ্যে থাকে তা আমিই তো বাবা, সবাই বাবা। তো সবাই কি বাবা হতে পারে? আর যদি আমার মধ্যে পরমাত্মা থাকে, আমি কি এত সাধারণ নিকৃষ্ট ধরনের কোনো কাজ করব? আমি তো ভগবান, তাহলে আমি ভগবানের মতো কাজ করব না? তাহলে এই পৃথিবীতে দুঃখ অশান্তি কি হতো কখনো যদি সবার মধ্যে ভগবান থাকতো? তো ভগবানের রাজ্য চলতো, আর এখানে কেমন থাকতো? তাহলে সব ভগবানেরই সব কিছু থাকতো।
তো সেটা তো হয়নি, তাহলে এই কথাটা খণ্ডন হচ্ছে, তাই না? বলে যে আমি হলাম অমুক সন্ন্যাসীর ফলোয়ার, এখন সে হলো সন্ন্যাসী আর তুমি হলে গৃহস্থী, তো ফলোয়ার্স হয়ে দাঁড়ালো কিভাবে বলো এবার? তো সন্ন্যাসীদের গুরু বানায়, তো সন্ন্যাসী তো সন্ন্যাস ধর্ম শেখাবে, আর আমরা হলাম গৃহস্থী ধর্ম পালন করব। তাহলে তার ফলোয়ার্স হলাম কিভাবে? আমরা কি তাকে ফলো করছি? আমরা কি সন্ন্যাসী হলাম, নাকি তিনি গৃহস্থী হলেন তার ফলোয়ার্সদের জন্য? কোনোটাই তো ঘটলো না। আমরা সেই গৃহস্থ পরিবারেই থাকলাম, আমাদের আচরণ আলাদা। সন্ন্যাসী যিনি আমাদের গুরু, তার আচরণ আলাদা সম্পূর্ণই। তো ফলো কি করলাম? কিছুই ফলো করলাম না। তাহলে এই কথাটাও কি হলো? খণ্ডন হয়ে গেল, মিথ্যা প্রমাণিত হলো, তাই না? তো গানও করে মিথ্যে মায়া মিথ্যে দেহ, অর্থাৎ মিথ্যে মায়া মিথ্যে কায়া, মিথ্যে সব সংসার, সত্য হলেন একমাত্র বাবা। তিনি যতক্ষণ না আসবেন আমরা সত্য হতে পারি না। মুক্তি জীবন মুক্তি দাতা হলেন একই জন। তো আমরা এতদিন সত্যি তো মিথ্যাকে আশ্রয় করে ঘুরতাম, চলতাম, ফিরতাম। আমি দেহ, কত যত্ন, কত নিয়ে ভাবনা, জানতামই না আমি আত্মা। যতক্ষণ না বাবার কাছে শুনেছি, যতক্ষণ না বাবা আমার কাছে এসেছেন, ততক্ষণ আমি তো জানতে পারিনি। বাবা এসেছেন, নিজে এসে তার পরিচয় দিয়েছেন, তবে আমি জেনেছি যে আমি আত্মা, আমি সত্য। তার আগে এতদিন মিথ্যার মায়াজালেই পড়েছিলাম। তো তাই বাবা বলছেন যতক্ষণ না বাবা আসবেন আমরা সত্য হতে পারি না। মুক্তি জীবন মুক্তি দাতা হলেন একজনই, তাছাড়া কেউ কি আর মুক্তি দিতে পারে যে আমরা তার হব? বাবা বলেন এটাও ড্রামাতে ছিল, এখন সাবধান হয়ে চোখ খোলো। বাবা এরকম বলেন, বাবা এরকম বলার জন্য তোমরা সরে যাবে। তো বাবা বলছেন যে বাবা ছাড়া তো আর কেউ মুক্তি দিতে পারে না, তো আমরা কেন অন্যের হব? যে মুক্তি দেবে আমার বাবা, সত্য বাবা, আমরা তো তারই হব। তো বাবা বলেন এটাও তো ড্রামাতে ছিল, তোমরা অন্যকে ফলো করবে, আমাকে ভুলে যাবে, এটাও ড্রামাতে ছিল, কিন্তু এখন সাবধান, সাবধানে চোখ খোলো। বাবা এরকম বলেন, এরকম বলার জন্য তোমরা সরে যাবে, তোমাদের উপর কেউ অর্থহীন উক্তি করবে না। তা আমরা যখন কারোর সামনে যাব, আমরা শুদ্ধ পবিত্র মন নিয়ে যাব, আমাদেরকে কেউ কোনো কিছু সামনে কোনো কিছু বলতে পারবে না। ত্রিমূর্তি শিব বাবা বলতে হবে, শুধু শিব নয়, ত্রিমূর্তিকে কে রচনা করেছেন? ত্রিমূর্তি কে কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে কে রচনা করেছেন? শিব বাবা। ব্রহ্মা দ্বারা স্থাপনা কে করিয়ে দেন? ব্রহ্মা কি ক্রিয়েটার? এরকম ধরনের নেশার সাথে বলো, তবে কাজ করতে পারবে, না হলে তো দেহ অভিমানের সাথে বসে বক্তৃতা করে। বাবা বোঝান যে এটি হলো অনেক ধর্মের কল্পবৃক্ষ, অনেক ধর্মের অবস্থান উল্টো কল্পবৃক্ষের রূপে রয়েছে। কোনটা? এই মনুষ্য সৃষ্টির কল্পবৃক্ষ উল্টো, আর এই পৃথিবীতে কল্পবৃক্ষ, পৃথিবীতে বৃক্ষ নিচে, এটার উল্টো, মানে লৌকিকের উল্টো হচ্ছে অলৌকিক, পুরো সবটাই। তো বাবা বলছেন সর্বপ্রথমে হলো দেবী দেবতা ধর্ম, এখন সেই দেবী দেবতা ধর্ম কোথায় গেল? সর্বপ্রথমে তো দেবী দেবতা ধর্ম থাকবে, তো সেই দেবী দেবতা ধর্ম এখন কোথায় গেল? এই পৃথিবীতে কেউ কি বলে আমি এখন দেবী দেবতা ধর্মের, সনাতন ধর্মের? কেউ বলে না। তাহলে গেল কোথায়? কেন নেই দেবী দেবতা ধর্মের? আমরা বলি না কেন? হিন্দু কেন বলি? কারণ আমরা আমাদের ধর্মকে, কর্মকে সব হারিয়েছি, জাত মান কুল সব হারিয়েছি, ধর্মভ্রষ্ট হয়েছি, কর্মভ্রষ্ট হয়েছি, তাই আর নিজের ধর্মের পরিচয় দিতে পারি না, বলে দিয়ে আমরা হিন্দু এক কোনায় এসে পড়ে রয়েছি, এক কোনায়, সারা পৃথিবীর এক কোনায় পড়ে রয়েছি না আমরা হিন্দু বলে। কোনো আমাদের সারা পৃথিবীতে আমরা ভারতবাসীরা গিয়ে গোলাম হয়ে গেছি, সেবা করছি, চাকর হয়ে গেছি প্রত্যেকে। ভাবছি যে আমি কত শিক্ষিত, বিদেশে থাকি,
অথচ গিয়ে কি করছি, সবার তো সেবা করছি, চাকর হয়ে গেছি। কি মান এটার? ছিলাম কি লক্ষ্মীনারায়ণ, কি ছিল সোনার মহল, ধন সম্পদে পরিপূর্ণ ছিল। আজ সেসব কোথায় গেল? কেন আমরা কাঙাল হয়ে গেছি? তো বাবা আমাদেরকে সেই পুরনো স্মৃতি জাগিয়ে দিচ্ছেন। তো বাবা বলছেন, লক্ষ বছর বলে দেয়, এটা তো হলো 5000 বছরের ব্যাপার। তোমরা মন্দিরও তাদেরই তৈরি করতে থাকছো। দেখানো হয় পাণ্ডবদের আর কৌরবদের যুদ্ধ লেগেছে, পাণ্ডবরা পাহাড়ি পথে গলে মরেছে। তারপর কি হলো? তারপরে কি হলো কেউ জানে না। এবার বাবা বলছেন, আমি কিভাবে হিংসা করব? আমি তো তোমাদের অহিংস বৈষ্ণব করে তুলি। কামকাটারি না চালানো তাকেই বৈষ্ণব বলা হয়। আর যে কামকাটারি চালাবে তাকে কি বলবে? অসুর। তো কাম হলো সব থেকে বড় বিকার, আর যে কামকাটারি চালাবে তাকে কি বলবে? তাহলে বিষ তো তার মধ্যেই রয়েছে, তাহলে সে কি বৈষ্ণব হলো? বৈষ্ণব কথার অর্থ হলো যার মধ্যে কোনো বিষ নেই। তো এগুলো বাবা কত সুন্দর করে বোঝান। তাই বাবা বলছেন যে পাণ্ডবরা তো পাহাড়ির পথে গিয়ে গলে মরেছে, এই যে দুনিয়ায় শাস্ত্রে এগুলো দেখানো হয়েছে। তারপর কি হলো তা তো কেউ বলতে পারলো না। আমি কি হিংসা শেখাবো? বাবা যে তাদের এই পথ দেখালো, তাদের পচে গলে মেরে ফেলবে, এরকম বাবা কি হিংসা করবে? বাবা বলছেন যে আমি তো তোমাদের অহিংসক বানাই, বৈষ্ণব করে তুলি। তাহলে যে এই কামকাটারি না চালাবে তাকে বলবে বৈষ্ণব, আর যে চালাবে তাকে বলবে কি? বিষের মালিক, তো বৈষ্ণব না। তো বাবা এসেছেন আমাদেরকে বৈষ্ণব বানাতে। তো যারা বৈষ্ণব হবে তারা হলো বিষ্ণুর বংশাবলী, সম্পূর্ণ নির্বিকারী। বিষ্ণুর রাজ্য হলো সম্পূর্ণ নির্বিকারী, বিষ থাকবে না যেখানে। তো আমরা এখন ব্রহ্মাকুমারী হয়েছি, সাদা জামা কাপড় পরি, খুব উচ্চ পড়াশোনা করি, কিন্তু মনে মনে নোংরা রয়েছে, মনে সেটা তো কেউ দেখছে না। তাহলে কি হবে? যে সামনে দেখাচ্ছে তার থেকেও যারা মনে মনে রাখে তাদের বেশি সাজা হবে, কারণ মনটা তো পচা। মানে আত্মাও পচা। যাবে কে? আত্মা যাবে। পরিষ্কার কাকে করতে হবে? আত্মাকে করতে হবে, তাই না? তাই মনকে করতে হবে সবার আগে শুদ্ধ, তারপরে বলকে করতে হবে শুদ্ধ, তনকে করতে হবে শুদ্ধ, স্থানকে করতে হবে শুদ্ধ। তো এইভাবে শুদ্ধতা আমাদের করে যেতে হবে। তো বাবা বলছেন না, অংশমাত্রও যেন, স্বপ্নেও যেন অংশমাত্রও যেন না আসে। তো বাবা এসছেন বিষ্ণু রাজ্য স্থাপন করতে। এখন দেবী দেবতা ধর্ম নেই, কিন্তু ফার্স্ট সিনে অভিনয় করবে কারা? দেবী দেবতারা। তো বাবাকেই বানাতে হবে, কারণ এই স্টেজে অনেককে পাঠিয়েছিলেন এই দেবী দেবতার রাস্তায় নিয়ে যাওয়ার জন্য। তো কেউ আসরিক রাস্তা পরিত্যাগ করেনি, ওই রাস্তায় কেউ চলেও নি। সবাই বলেছে ভালো, কিন্তু মানেনি কেউ। তাই ভগবান পিতাকে আসতে হলো, আর তিনি যখন এসেছেন করেই ছাড়বেন। বাবা কি বললেন? তোমরাই ছিলে, তোমরাই আছো, তোমাদেরই হতে হবে। তো ছাড়বে না কাউকে। তো ভালো ভালো মনে, খুশি খুশি মনে বাবা যা শেখাচ্ছেন শিখে যাই, তো মান সম্মানের সাথে গিয়ে রাজপদে বসবো। তা নয়তো প্রজা হব। হতে হবে কৃষ্ণেরই সমান, সাজাকে হলেও হতে হবে, পদ কম পাবো। হতেই যখন হবে আমরা খুশি মনে সসম্মানে বাবার হাত ধরে ঘরে যাব, সাজা খেয়ে না। তো আদরে আদরে আমরা তৈরি হয়ে চলে যাব, বাদর হয়ে সাজা খেয়ে যাব না। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, सार्विसे सफलता प्राप्त करार जन्य অহংকারকে ত্যাগ করে প্রতিটি কথাতে বাবার নাম নিতে হবে, স্মরণের মধ্যে থেকে সেবা করতে হবে, পরনিন্দা
পরচর্চাতে সময় ওয়েস্ট করতে নেই, সময় নষ্ট করতে নেই। পরনিন্দা পরচর্চা আমাদের কখন হয়ে যায়? যখন নিজেদেরকে আমরা আলাদা সংসারের মনে করি, নিজের সংসার 4-5 জনকে নিয়ে মনে করি, তখন পরনিন্দা পরচর্চা হয়। কি হয়? আমাকে আমার মা এটা বলেছে, বাবা ওটা বলেছে, আমার সন্তান কথা শোনে না। তো এগুলো কি হয়? নিন্দাই তো হয়। তো পরনিন্দা পরচর্চা হয় কি না? আর যদি আমি আত্মা ভাবি, বাবার সন্তান, বাবার দায়িত্ব বাবার কাছে ছাড়লাম, তো তারা অন্তত বাবার উপর দায়িত্ব দিলে তারা খারাপ কিছু অন্তত করবে না, তখন আমাদের আর তাদের নিয়ে চর্চা করতে হবে না। তো পরনিন্দা পরচর্চা হবে না। প্রত্যেকটি দেহ হলো কি পর, আর প্রত্যেকটি দেহের ধর্মে তারা খারাপ কাজ করে। খারাপ দুনিয়ায় যেহেতু রয়েছি আমরা, তো খারাপ কাজ করলে সেই দেহ সম্পর্কে আমরা আলোচনা করছি মানেই চর্চা করছি মানেই নিন্দা করছি। তো মনে হচ্ছে আমি সন্তানের জন্য বলছি, আসলে তা হচ্ছে না, কিন্তু হচ্ছে কি পরের নিন্দা করছি। ভাবছি মায়ের সম্পর্কে বলছি, আমার নিজের, আসলে তা হচ্ছে না, হচ্ছে পরের নিন্দা। তো আত্মা মনে করলে এই নিন্দা আসবে না, আর শরীর মনে করলে আসবে। তাহলে পরনিন্দা পরচর্চা হলে আমাদের কি হলো? বিকর্ম হলো কি না? তাই বাবা বলছেন পরনিন্দা পরচর্চা করে সময় নষ্ট করো না, নিজেকে আত্মা মনে করো, এই প্র্যাকটিসে লাগো, আর প্রত্যেকে আত্মারূপে দেখতে থাকো। দ্বিতীয় ধারণা, সত্যিকারের বৈষ্ণব হয়ে উঠতে হবে, কোনো হিংসাই করা উচিত নয়। দেহসহ সমস্ত সম্বন্ধের থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে দিতে হবে। দেহর দিকে তাকাবোই না, তাকাবো কোন দিকে? এখানে। সে সন্তান হোক, মাতা হোক, পিতা হোক, ভাই হোক, বন্ধু হোক, যেই হোক না কেন, স্বামী হোক, স্ত্রী হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক, যেই হোক না কেন, তাকাবো সবসময় আত্মারূপে, শরীরের দিকে তাকাবো না। বরদান, হাজির পাঠের দ্বারা সেবাগুলিতে মহান হওয়া, সকলের আশীর্বাদের পাত্র ভব। তো এটা বাবা আজকে বরদান দিচ্ছেন। বাবা যা বলছেন সেটা হ্যাঁ করতে। আজকে বাবা কি বললেন আমাদেরকে? কি করতে বললেন? বাবার পরিচয় দিতে বলছেন, কিন্তু বাবার পরিচয় দেওয়ার সেবা। কেন বলছেন? বাবার হারিয়ে যাওয়া শ্রেষ্ঠ বাচ্চারা এখনও তার পিতার সাথে তাদের মিলন হয়নি, আর আমরা এই হারিয়ে যাওয়া বাচ্চার সাথে পিতার মিলন করানোর এই শ্রেষ্ঠ কর্মটা করব। বাবা এই শ্রেষ্ঠ কর্ম করা শেখাচ্ছেন। তাই বাবা বলছেন আমার নাম নিয়ে বলো, তাহলে সে বেরিয়ে আসবে। তো আমি বলছি না, শিব বাবা বলছেন, তখন সে বেরিয়ে আসবে। আমার হারিয়ে যাওয়া বাচ্চা আমাকে চিনে ফেলবে, তোমরা এভাবে বলো। এই সেবা করতে বলছেন। আর বরদানে কি বলছেন? হাজির পাঠের দ্বারা সেবাগুলিতে মহান হওয়া, সকলের আশীর্বাদের পাত্র ভব। যে কোনো সেবা খুশি আর উৎসাহের সাথে করার সময় এটা যেন মাথায় থাকে যে যেই সেবাই হোক তাতে যেন সকলের আশীর্বাদ প্রাপ্ত হয়। কেননা যেখানে আশীর্বাদ থাকবে সেখানে পরিশ্রম করতে হবে না। এখন এটাই লক্ষ্য থাকবে যে যার সাথে সম্পর্ক তৈরি হবে তার থেকে আশীর্বাদ নিতে হবে। হ্যাঁ, জির পাঠই হলো আশীর্বাদ নেওয়ার সাধন। কেউ যদি ভুলও থাকে তাহলে তাকে ভুল বলে ধাক্কা দেওয়ার পরিবর্তে তাকে আশ্রয় দিয়ে দাঁড় করাও, সহযোগী হও, তো এর দ্বারাও সন্তুষ্টতার আশীর্বাদ প্রাপ্ত হবে। যারা আশীর্বাদ নেওয়াতে মহান হয় তারা শত মহান হয়ে যায়। বাবা সুন্দর কর্ম করতে শেখান, আশীর্বাদ কিভাবে জমাবো হাত ধরে আঙুল ধরে শিখিয়ে দেন। তারপরে যদি আমরা না করতে পারি, এর বাবার কিছু করার নেই। স্লোগান, হার্ডওয়ার্কের সাথে সাথে নিজের স্থিতিও হার্ড মজবুত বানানোর লক্ষ্য রাখো। অব্যক্ত ইশারা, স্বয়ং আর সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তির প্রয়োগ করো। যোগের প্রয়োগ অর্থাৎ নিজের শুদ্ধ সংকল্পের প্রয়োগ তনের উপর, মনের উপর, সংস্কারের উপর অনুভব করে এগিয়ে যেতে থাকো। এক্ষেত্রে অন্যদেরকে দেখো না, এ কি করছে, এ করছে না, পুরানোরা করছে বা করছে না, এসব দেখো না। প্রথমে আমি, এই অনুভব করে এগিয়ে আসো। কেননা এটা হলো নিজের আন্তরিক পুরুষার্থের কথা। যখন এরকম ব্যক্তিগত রূপে এই প্রয়োগে লেগে যাবে
বৃদ্ধি পেতে থাকবে, তখন প্রত্যেকের শান্তির শক্তি সংগঠিত রূপে বিশ্বের সামনে প্রভাব পড়বে। তো কেন আমাদের প্রভাব পড়ছে না তাও বাবা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, আর প্রভাব কিভাবে পড়বে তাও বাবা শিখিয়ে দিচ্ছেন। তো বরদানে দিলেন হ্যাঁ জি করতে, তাহলে বাবা যা বললেন আমরা সেটা আজকে করব, করে দেখাবো। এটা তো দিনের শুরু হলো, সারাদিন আমাকে এটাই করতে হবে। ওম শান্তি।